বন্ধুরা, আমেরিকান নৌসেনা থেকে এক দুর্দান্ত সুখবর বেরিয়ে এলো ভারতীয়দের জন্য, যা শোনার পর প্রত্যেক ভারতীয়র মন গর্বে ভরে উঠবে। আসলে আমেরিকান নৌসেনার পক্ষ থেকে ভারত এক বিশাল কন্ট্রাক্ট পেতে চলেছে। ভারত তার তেজস এয়ারক্রাফটকে পাঠাবে আমেরিকান নৌসেনায়। এখন আমেরিকান নৌসেনায় সামিল হবে ভারতীয় তেজস। কিন্তু কতগুলো তেজস? এই প্রশ্নটা সবার মনে আসতে পারে। ভারতের ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে। এই সময়ে ভারতের কাছে এমন জিনিস আছে যা দুনিয়ার অন্যান্য কোনো ম্যানুফ্যাকচারের কাছে নেই, যার জন্য এই কন্ট্রাক্টে ভারতের তেজসকে আমেরিকান এক্সপার্টরা সবার আগে রাখছেন। অনেকে ভারতের তেজসকে নিয়ে অনেক ভুল খবরও ছড়িয়েছে। ডিটেলসে সবকিছু আলোচনা করব, শেষ অবধি সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমেরিকান নৌসেনা 300রও বেশি তেজসের ডিল করতে চলেছে। আর আমেরিকা কখনো 10-15টা কেনে না, কিনলে ভালো পরিমাণেই কেনে। কিন্তু এই পরিমাণ যে 300রও বেশি হবে সেটা সত্যিই চমকে দেওয়ার মতো। আর এটাই এখনো পর্যন্ত ভারতের ইতিহাসে সব থেকে বড় ডিফেন্স ডিল। আর আমেরিকার ভীষণই ফাস্ট ডেলিভারিও চাই। তার জন্য আমেরিকা এইচএএলকে নির্দেশনাও দিয়েছে যে আপনাদের আরএফআই জারি করা হয়েছে এই কারণে আপনাদের এয়ারক্রাফট সত্যি দুর্দান্ত, কিন্তু আপনাদের ডেলিভারি হিস্ট্রি খুবই খারাপ, তাই আপনাদেরকে আগে ফাস্ট ডেলিভারি এনশিওর করতে হবে। আর এই ডিলের রেসে শুধুমাত্র ভারতীয় কোম্পানি আছে তা নয়, এই রেসে আরও বড় বড় কোম্পানিও রয়েছে। ইতালির লিওনার্দো, আমেরিকার বোয়িং, আমেরিকা ও কোরিয়ার লোকহেড মার্টিন, তাদেরকেও আরএফআই জারি করা হয়েছে। ভারতের এইচএএল সহ এই 4টে কোম্পানির কাছে দুনিয়ার সব থেকে বেস্ট ট্রেনিং এয়ারক্রাফট রয়েছে। ভারতের এয়ারক্রাফট এদের থেকে এগিয়ে রয়েছে। কিন্তু কেন, সেটাও জানা দরকার। বলা হচ্ছে ভারতের যে তেজস ট্রেনার রয়েছে তার থেকেও বড় ব্যাপার প্রোটোটাইপ তৈরি আছে। আর আমেরিকার শর্ত ছিল এটাই যে সবকিছু তৈরি থাকা চাই, এমন যাতে না হয় ডেভেলপ হচ্ছে বা কন্ট্যাক্ট পাওয়ার পর আপনি সেটাকে ডেভেলপ করছেন। আমাদের ডেলিভারি ফাস্ট হওয়া চাই। আর এমন হওয়া দরকার যে আপনাদের কাছে এয়ারক্রাফট মজুত রয়েছে। আর আপনি এটা জেনে খুশি হবেন যে ভারতই একমাত্র দেশ যার কাছে প্রোটোটাইপ মজুত রয়েছে। দ্বিতীয় সব থেকে ভালো খবর, তেজস ট্রেনার এমন হবে যে পাইলট কেমনভাবে ট্রেন করবে যাতে পাইলট ভাবে সে তেজসের ভেতরে বসে F-18 চালাচ্ছে বা রাফায়েল চালাচ্ছে বা ইউরো ফাইটার জেট চালাচ্ছে, এরকম অনুভূতি থাকতে হবে। আর আমেরিকা তো এই বিষয়টাকে নিয়ে চর্চা হচ্ছে যে এতে অনেক মডিফিকেশন রয়েছে। আর যদি আমেরিকা ডেমনস্ট্রেশন দেখতে চায়, আমেরিকার যখনই ইচ্ছে তখনই দেখানোর জন্য তৈরি আছে। কারণ ভারতের কাছে তেজস অ্যাভেলেবেল রয়েছে। অন্যান্য কোম্পানির মতো ভিডিও অ্যানিমেশন বা গ্রাফিক্সের মাধ্যমে বোঝানো বা দেখানো হবে না। ভারত লাইভ ডেমনস্ট্রেশনের ক্ষমতা রাখে। এই কন্ট্রাক্টকে দেখে পাকিস্তান, চীনের অ্যান্টি ইন্ডিয়া কিছু ভুয়ো অ্যানালিস্টরা গলা ফাটানো শুরু করে দিয়েছে। ওইসবের প্রতি আপনি একদমই নজর দেবেন না। আর আপনাদের বলে দিই, এই যে কন্ট্রাক্ট হতে চলেছে তা $multi-billion, কারণ এখানে শুধুমাত্র একটা দুটো তেজস নয়, পুরো 300টারও বেশি তেজস রয়েছে। এই ডিলের মাধ্যমে ভারতের যে আত্মনির্ভর প্রকল্প রয়েছে তা তো সাফল্য পাবেই, এবং তার সঙ্গে গোটা দুনিয়ায় খবর ছড়িয়ে যাবে যে ভারত স্বয়ং আমেরিকাকে যুদ্ধবিমান বেচেছে। এই খবরটা শোনার পর বেজিংয়ে বসে থাকা বাবা এবং করাচিতে বসে থাকা ছেলে প্রচণ্ড চিন্তায় পড়েছে। আর সবচেয়ে ভালো বিষয় হলো, এই ডিলটা হওয়ার পর ভারত তেজসের দাম বাড়িয়ে অন্যান্য দেশকেও বিক্রি করতে পারবে। আর তাতে ভারতের অর্থনীতি কিছুটা হলেও মজবুত হবে। এই বিষয়ে আপনার কি মত এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।